কইতাছে কেমন জানি পাগল পাগল মরে যাইব দেখে কেমন একটা মানে চেহারার ভিতরে কেমন জানি একটা পাগল পাগল। 2 ঘন্টা আগে 2-3 ঘন্টা। হ্যাঁ আমার রান্না হয়েছে উঠছে কয়টা বাজে যে টাইমটা। আসসালামু আলাইকুম। অবশেষে মুখ খুলেছে নওশীন। কিভাবে আত্মহত্যা করলো আতিফ আহমেদ নিলয় সম্পূর্ণ বিষয়গুলি একদম পরিষ্কার পানির মতো ক্লিয়ার করেছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পাউরুটি আর কলা, ওই দিন যে রাত্রে পাউরুটি কলা খায় দুজন দুই রুমে, মানে ওই ঘুমের ওষুধেই আমিও ঘুমাই গেছি, তোমার ভাইয়া ওই রুমে ঘুমানো। রাত সকালবেলা যখন উঠছি আমার ঘড়ির টাইম খেয়াল নাই, আমি ঘড়ির দিকে তাকাইনি, আমার মন মানসিকতা খারাপ। তোমার ভাইয়া ওখানে ঘুম, তো হ্যাঁ তোমার ভাইয়া ওই রুমে ঘুম। আমি উঠছি উঠা দেখি তোমার ভাইয়া ঘুমাই রয়েছে। তো আমি ভাবলাম কি আমি কটা রান্না করি। আসছে নিলয় তো খাওয়া দাওয়া করে নাই, আমিও খাই নাই। ফ্রিজে মাছ ছিল, তোমার আম্মু বাড়ির থেকে মাছ পাঠাইছিল, ওই মাছ আর বাজার টাজার ছিল না। টাকি মাছ কি রান্না করব, তোমার ভাইয়ারও আমি ডাক দিয়ে কই নাই যে কিছু কিনা নিয়ে আসো রান্না করি। তো একটা মাছ ছিল, মাছের ভর্তা। আমি ভাত চড়াই দিলাম চুলায়, আমার কিন্তু রক্তমক্ত আমনি, আমারও মাথা ব্যথা নাই, আমি ঢুলতেছি। পরে হচ্ছে মাছের ভর্তা বানাইছি, ভাত রান্না করছি, ভাত কাট করছি। ভাত কাট করার পরে এর মধ্যে তোমার ভাইয়া উঠছে, উঠা পরে কইতাছে কেমন জানি পাগল পাগল মরে যাইব দেখে কেমন একটা মানে চেহারার ভিতরে কেমন জানি একটা পাগল পাগল। 2 ঘন্টা আগে 2-3 ঘন্টা। হ্যাঁ আমার রান্না হয়েছে উঠছে কয়টা বাজে যে টাইমটা আমি বলতে পারতেছি না টাইমটা। পরে হচ্ছে উঠছে, আমি কই কি রান্না করছি খায় না। পরে কই কি তুমি খাবা না, আমি কই না আমি খাবো না। তুমি আমার যে কথা কইছো আমার মানে ভিতরে কষ্ট যে তুমি আমারে বাচ্চার খোটা দিয়ে লাইছো যে আমার বাচ্চা হয় না। আর হইতেছে গিয়ে টাকার কথা কত দিবে, আমি তো বলছি যে আমি গরিব ঘরের মেয়ে, আমার তো টাকা পয়সা নেই, পারবো না তুমি পরে হুট করে তোমার বেড়া চেতে গেছে। আমি আম্মা কইছে না আমার বিয়ে দিতে পারলে ভালো জায়গা দিতে পারতো, বাড়ির পাশে 2টা মেয়ে আছে, 30 লাখ 40 লাখ টাকার জায়গা পেতো। তোর বাপ 2 লাখ দিছে, আর কোনো টাকা পয়সা দিতে পারে নাই। তোমার ভাইয়া ঘুমের ওষুধ খাওয়া কিন্তু সেন্সলেস কথা যে বলতেছে। পরে আমিও কিন্তু ঘুমের ওষুধ খাওয়া। পরে আমি কইছি ও টাকা দুজনের একজনও কিন্তু আমি ভাত খাইনি, মাছের ভর্তা ওইভাবে ধরে রয়েছি। আমি রান্নাঘরে পরে আমি আব্বারে ফোন দিয়ে কইতাছি যে টাকা দিতে পারস না কিছু না, 2 টাকা তুই তামারি করে আব্বারে। আব্বা পরে কইতাছে এই তোরে কি আমরা বিয়ে দিছি নিজেদের থেকে, তুই নিজে বিয়ে করছিস, আর কত দিব, আমার এটা কইস না। পরে আমি কইতাছি কাঁদতেছি, কান্নাকাটি কইরা তখন ওই যে প্রেশার কুকার ছিল রান্নাঘরে, বুঝছো, আমি রান্নাঘরে দাঁড়ানো। তোমার ভাইয়া মানে মাথা খারাপ হয়ে গেছে আমার সাথে, তুই তুকারি কইরা বাজে ভাবে গালাগালি করতেছে। আর কইতেছে যে এর আগেও তোমার টেনশন, অনেক টেনশন, জাগারই সে টেনশন। বাড়ির থেকে মনে হয় ঝগড়া হয়, আম্মার সাথে কিছু হয়েছে। ওই দিন আবার আম্মাও সারাদিন ফোন দেয় না। আম্মা বলছে যে ওনার ফোনে নাকি টাকা ছিল না, নেট ছিল, বড় চাচির নাম্বার তো ফোন দিতে পারতো। তোমার ভাইয়াও আম্মারে কোনো ফোন দেয়নি, নির্ঘাত আম্মার সাথেও কিছু একটা হয়েছে। তো পরে যখন আবার বলছে, আমি বললাম ভাত খাইতে, আমার কাছে ভাত খাইতে, বলছে আমি খাবো না। তো টুকটাক মন খারাপ হয়েছে, তুই তামারি করে দুজনের কথা বলা হয়েছে। তুই তামারি যখন কইছে নিলয় তুই তামারি করে কইতাছে ফকিরনি জকিরনি, আমি অবাক। নিলয় তো কখনো আমারে ফকিরনি কয় না, এইগুলো কয় না, আজকে কেন কইতেছে? নিশ্চয়ই আমার পরে গেছে তোর মা তোরে শিখাই দিছে, তোর মা তোরে কান পড়া দিছে, যার জন্য তুই আমার এইসব কইতাছিস। এই যে কইছে আমি তো আর বুঝি নাই, ঝগড়া তো আগে পরে টুকটাক হয়, এরকম যে করবে এই না। পরে আমি করছি, তোমার প্রেশার কুকার ছিল রান্না করে আমি দাঁড়ানো, প্রেশার কুকারের যে মুখটা থাকে ওইটা দিয়ে আমার মাথায় আমি আবার একটা বাড়ি মারছি, অনেক জোরে মারছি। এই যে আমার এখানে এখন আছে, ফুল আছে, জোরে মারছি মতো ওই জায়গাতে আবার আমার মাথা দিয়া ওইটার ছবিটা নাই আমার, আমি একটা টি শার্ট পরা ছিলাম আর প্লাজো পরা, আমার মাথা দিয়ে রক্ত ভিজা গেছে। ওইটা দেখা ভাবছে আল্লাহ কি করে লাইলাম। নওশীন তো ও আমারে ধরতে গেছে, আমি কইছি থাক আমি মরে যাই, আমি মরে গেলে তুমি বিয়ে করো, আমার ছেলেরা হয় না আর হবেও না, তুমি মরে যাই আমি মরে যাই আর তুমি বিয়ে করো আরেকটা, যেন টাকা পয়সা পাও। আমি এমনি টেনশনে পাচ্ছি না, তুমি অনেক কথাবার্তা বলতেছো। তোমার ভাইয়া আমারে ধরতে গেছে, আমি হাতটা ঝাঁকি দিছি, এমন ধাক্কা দিছি আমার কিন্তু রক্ত ভাইসা গেছে, আমি এমন ধাক্কা দিছি মতো আমি মানে কম্পিউটারের যে রুম, ওই রুমে যে আমি দরজা দিয়ে আমার তো রক্ত আগের রক্ত বেরোইছে, আর রক্ত বেরোতেছে, আমি ওখানে মানে শুয়ে পড়ছে, আমারও কেমন জানি শরীর অবশ হয়ে আসতেছে, আমার ফোন হাতে। নিলয় আমার দরজায় শুধু এটুকু মনে আছে, নওশীন দরজা খুলো, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম করবো না, আমি কেন জানি তোমার কষ্ট দিয়া আমার বাড়ির থেকে ঝগড়া লাগছে, আমার অনেক কথা বলছে, আমার মাথা কপাল ঠিক নাই, তো আমারও সেন্স নাই, আমি যে উঠবো ওঠার শক্তিটা আমার নাই, আমি শুয়ে গেছি। আমার থাক ওই তোমার ভাইয়া মনে হয় ভাবছে কি যে
আমি মনে হয় মারা গেছি ওই রুমে। তোমার ভাইয়া করছে কি বেডরুমে যাইয়া দরজা দেওয়া, বেডরুমের দরজা দেওয়া, আমি জানি না, আমি তো ওই রুমে, আমার রুমের দরজা দেওয়া। তোমার ভাইয়া টোকা দিছে, আমি বলছি না আমি মরে যাই, আমি মরে গেলে তুমি বিয়ে করো বাইচ। আমি যদি বুঝতাম যে আমি এটা করলে ওই রুমে যাই গলায় ধরে দিব, আমি তো দরজা দিতাম না। ও আমার রক্ত দেখে ভয় পেয়ে গেছে যে নুপুর মনে হয় মরে গেছে, অনেক রক্ত আসতেছিল। আমি ওই রুমে যে দরজা দিয়ে রাখছি, ও ওই রুম থেকে আমার ফোন দিতেছে, ফোন বা ভিডিও নাকি করে থয়ে গেছে যে নওশিন তোমার কোনো দোষ নেই এরকম। অনেকে ভাবতেছে যে ভিডিও কাটা হয়েছে, জানি না, অনেক কিছু ফোন ওই ফোনের মধ্যে নাকি রাখে গেছে। আমার মেসেঞ্জারে কল দিছে, আমি দৌড়ি নাই, আমি আমি আমার ওখানে ব্লাড আমার শরীর দিয়ে ভাসতেছে, আমার অনেক ব্লাড যেতেছে। পরে আমি 5 মিনিট পরে উঠছি, উঠার পরে 5 মিনিট পর যখন উঠছি, উঠে আমি দরজাটা খুলছি, খুলে আমি দেখি বেডরুমের দরজাটা দেওয়া। পরে আমি বেডরুমের দরজায় যাই, আমি ভাবছি আমার সাথে মনে হয় শয়তান করতেছে, তোমার ভাই এরকম করার মানুষ না। বেডরুমের দরজায় যাই আমি টোকা দিতেছি, এই হাতটা দিয়া এইভাবে থাপ্পড় মারতেছি, আই নিলয় দরজা খুলো, আমার রক্ত বেরোইতেছে, তুমি আমার এই করো, দরজা খুলো, শয়তানি করো না। মোবাইলে আমি আর কোনো কিছু দিই নাই ফোন। আমি যখন দরজা খুলছি, যখন দরজা দেওয়া দেখছি, তখন আমি এরকম জোরে বাড়ি দিছি দিই না, দুটা দরজা ভিতর থেকে দেওয়া। তোমার ভাইয়ার দরজা খুলতেছে না। পরে দরজা যখন বেড়ে এর মধ্যে হচ্ছে গিয়া খুলে না। পরে কি হয়েছে, আমি নিলয় এই হাতটা আমার ফুলে গেছিল, হাড্ডি মানে কাঠের দরজা তো, এই নিলয় উঠো। তখন আমাকে কিরে দরজা খুলে নাকি, কথা শুনে না, আমি এত কাঁদতেছি, 4-5 মিনিট ওইখানে যাই। আমি এই নিলয় শয়তানি করো না, তুমি উঠো, উঠা রক্ত। কিন্তু আমি জানি না যে ও ফাঁস দিয়ে লাইছে এর মধ্যে। পরে হচ্ছে গিয়া আমি কি করব, আব্বুরে ফোন দিলাম। আব্বু কিন্তু আমার ওই বাসায় কখনোই যায় না, আব্বুর হচ্ছে তোমার মাজার সমস্যা তো। ভিডিওটা কি দেখেন নাই তখন ওই টাইমে, সেই যে লাস্ট ভিডিওটা না, কল যে দিচ্ছে মেসেজ সিন করছি, আমি তো ঘুমের ওষুধ খাওয়া, আমার মাথা হচ্ছে গিয়া ব্লাড, আমিও আদা মরা, তো হচ্ছে গিয়া আমি ভিডিও টিডিও করি নাই। মানে ফোন যে দিতেছে, ভিডিও যে পাঠাইছে, মানে এরকম মানে ভিডিও কল দিচ্ছিল, মানে ওইটা আমি সিন করছি, সিন করে আর ওই খেয়াল করি নাই, মেসেজও পড়ি নাই, কোনো মেসেজ দেয় নাই। পরে হচ্ছে কি আমি উঠে আর কি ডিরেক্টলি দরজা খোলা দিয়ে আমি এই হাত দিয়া যখন দরজা খুলে না জোরে বাড়ি মারছি, কিরে দরজা তো আমার স্বামী খুলতেছে না। এর মধ্যে আমি 5-6 মিনিট আমি থাবড়াইতেছি, নিলয় দরজা খুলো, আমার রক্ত বেরিতেছে, আমার এগুলো ডক্টর হয়ে গেছে, আমার শরীর অবশ্যই আসতেছে। যখন তোমার ভাইয়া দরজা সারাও করে না, আমি কি রে, ও তো এত সময় থাকার মানুষ না, আমি ডাকতেছি। পরে এর মধ্যে আব্বুরে ফোন দিছি, আব্বুরে ফোন দিয়ে বলতেছি, আব্বু নিলয় দরজা খুলতেছে না, নিলয়ের দরজা দেওয়া কি জানি হয়েছে। তো এর মধ্যে আমি করছি কি, পুতা দিয়া, ঘরে তো আমার শাবল টাবল কিছু নাই, পুতা দিয়া আমি ইচ্ছা মতো, কিন্তু আমার শক্তি নাই শরীরে, শক্তিতে কুড়াইতেছে না দরজা ভাঙা। তো এর মধ্যে বাড়িওয়ালারা সবাই আসছে, তো আমি এক দৌড় দিয়ে উপরতলায় গেছি। উপরতলায় যায়া পরে হচ্ছে 5 তলায় একটা আপু থাকে, ওই আপু ওনার 2টা বাচ্চারে খাওয়াই দিছিল। আপু আমার ওই মাথার রক্ত দেখা উনি ভয় পেয়েছে, আমাকে আপু তাড়াতাড়ি আসেন, আমার স্বামী দরজা খুলতেছে না, আমার স্বামী জানি কি করে ফেলছে। ভিতরে দরজা, ওই আপু আইসা, এর ভিতরে বাড়িওয়ালা ওনারা এলাকার মানুষ আসছে, 999 ফোন দিছে, 999 ফোন দিয়ে পুলিশ। এর মধ্যে আমি আর ওই আপু পাটা দিয়ে তোমার ভাঙতেছে। পরে 2-3 জন আসছে, 2-3 জন আইসা, আমার আব্বু এর পরে আসছে, পুলিশে ফোন দিয়ে ফেলছে। 2-3 জন এলাকার কেউ ওই দরজা ভাঙতে চায় না। পরে ওনারা ছিল ওই আপু, উপরের আপুটা অনেক ভালো, উনি মিলা পাটা দিয়ে, কাঠের দরজা তো 2টা সিট কেনে, তোমার 2টা সিট কেনে দেওয়া, ভাঙে না। 10 মিনিট চলে যায়, এর মধ্যে পুলিশ ওরা আসছে, আমাদের বাসার বাড়িওয়ালারা আসছে, আরো 2-3 জন এলাকাবাসী, ওনারা মিলা। পরে একটা লোক ছিল চার দিয়া ভাঙা দিই, আমার নীল চলতেছে, ফেরার লাগে চলতেছে। আমি দৌড়ে যে পা ধরে উঁচা করছি, এইভাবে উঁচা করছি। ওনারা তো পুলিশে ফোন দিছে, পুলিশ 99 থেকে তোমার অ্যাম্বুলেন্স 99-এ কল দেওয়ার পরে যে হাসপাতালে কেউ লড়ার লেগা অ্যাম্বুলেন্স, পুলিশ আসছে। পরে আমি যখন তোমার ভাইয়ের জিভটা বের হয়েছিল, মানে এইভাবে ছিল, দাঁতের মধ্যে দিয়ে এইভাবে এমন ছিল, মানে পুরোটা বেরিয়েছিল না, দাঁতের এখান দিয়া এমন ছিল। আমি তো যাই জমি দিয়ে আমার নীলয় চলতেছে, আমার বাসা ঠিক নাই, আমার তখনও মনে হইতেছে যে আমার নীলয় মরে নাই। আমার তখনও মনে হয়, আমার বিশ্বাস হয় না যে আমার নীলয় তখন মরে গেছে। ওই আপুটা তখন হইতেছে কি, আমি তো ধরে রাখছি, আমাকে কেউ আমার নীলয়ের নাম জিবলা নীল হয়ে গেছে, চোখ কেমন জানি রক্তাক্ত হয়ে গেছে, তখন যখন নামায়
নামানোর পরে তোমার ভাইয়া জিবলা আমি ঠেলা ঠেলা তোমার ভাইয়ার মুখ ডলতেছি, বুকের মধ্যে আমি এমন পাঞ্চ করতেছি, উপরে জাপুটা ছিল উনিও পানি আই না মাথায় ডালতেছে, আর পায়ে চোখ হয়ে গেছে, চোখ আমি এরকম ডলা দিছি, চোখ পর বন্ধ, জিবলা আমি এরকম ঠেলা দিয়া মুখের ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া আমি তোমার ভাইয়ার নিঃশ্বাস টানতেছি। ওখানে যারা ছিল ওনরা মুরব্বীরা মানে এরকম অন্যদিক সরে তাকাইছে, মানে তখন তো আমার নাই কিসের লজ্জা কিসের কি, আমার নিলয় নিঃশ্বাস নেয় কিনা, তখন আমার মনে হইতেছে না যে নিলয় মারা গেছে। আমি তখন মুখের সাথে মুখ মিলে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার শরীরে বল নেই, আমি মুখ দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলে আমি নিঃশ্বাস টানতেছি আর কইতেছি ওঠো তুমি তুমি তো নিয়ে দাও। আমার কাছে মনে হইতেছে জানি বাচ্চা আছে, তোমার ভাইয়া মহিলা যায় ভাই প্রসাব করে দিছিল, তোমার ভাইয়ের প্যান্ট ভেজা ছিল, প্যান্ট ভেজা প্রসাব করে দিছে, জিবলা চোখে রক্তাক্তর মতো কেমন হয়ে গেছে, আর জিবলা দিয়ে তো আমি ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া পুলিশ আইসা তদন্ত করলো। লাশের ওই যে তোমার যে গাড়ি, লাশের গাড়ি না অ্যাম্বুলেন্স নিয়ে আসছে হাসপাতালে, ওই বাড়িওয়ালারা ওনরা পুলিশ ওনারা ডাক্তার আনছে, ডাক্তারাই না তোমার করছে দেখতেছে মানে আছে কিনা, তারা আমার বলতেছে না যে নিলয় নাই, ওনারা বলতেছে যে না হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, পুলিশ ছাড়া হাসপাতালে পুলিশ আসলো অ্যাম্বুলেন্সের গাড়িতে, ওই পুলিশটা অনেক ক্লিয়ার করছে, অনেক পুলিশ চলে আসছে, পরে নিচে নামে গেছে। আমি কি করলাম তাড়াতাড়ি, আমি তো গেঞ্জি পরা আমার নাই, আমি তাড়াতাড়ি বোরকাটা পইরা 5,000 টাকা ছিল ঘরে, 5,000 টাকা আমি আমার ব্যাগে নিছি, ঘরে 5,000 টাকা ছিল, 5,000 টাকা আমি নিছি, নেওয়ার পরে ফোন টোন পুলিশ তো ফোন টোন নিয়ে নিছে। পরে হচ্ছে গিয়ে তোমার ভাইয়ার নিঃশ্বাস টানতে টানতে তখন আমার বিশ্বাস হইতেছে নাই। হসপিটালে যখন ওই যে আম্মা নাকি বলছে যে আমি নিচে বলছি যে আমার শাশুড়ি প্যারালাইসিস, যে বলছে তারে ডাই কেন, তার চোখ খোলা ছিল, হ্যাঁ চোখ উল্টায় ছিল তোমার ভাইয়া, আর জিবরা বের